হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? অপর্ণা সিম্পল হাউস। তোমরা ভালো আছো, সুস্থ আছো? ভালো থাকো, সুস্থ থাকো। আর বন্ধুরা, আমি আমার রেসিপিটা দেখাবো, তার আগে দুই এক কথা বলি। সাথে থাকো, পাশে থাকো। রেসিপিটাকে তোমরা সবসময় সাবস্ক্রাইবার করে দেবে, নাহলে আমি এগিয়ে যেতে পারবো না। সাবস্ক্রাইবার করবে বন্ধুরা। আর এটাই আমি বলার ছিল। থ্যাংক ইউ। আমার রেসিপিটা দেখো বন্ধুরা। আমি তোমাদেরকে দেখাতে পারলাম না। মাছ মাছ ফ্রাই হচ্ছে এখানটায়। ভাত হচ্ছে, এখানে মাছ ফ্রাই হচ্ছে, বাটা মাছের ঝোল হবে বন্ধুরা। আমার পুরা মাছটা তোমাদেরকে দেখাতে পারলাম না। এই যে আমি ভেজে নিলাম কিছুটা, আর তোমাদেরকে দেখাচ্ছি। এই যে বাটা মাছের ফ্রাই ফ্রাই করা হচ্ছে। বাটা মাছ হয়ে গেছে ফ্রাই। বাটা মাছের ঝাল হবে, তার মধ্যে এখানে পেস্ট করা আছে বাটা মাছের জন্য। পেঁয়াজ রসুন কাটা আছে। আর তোমরা মাছের তেল খাও নাকি বন্ধুরা? মাছের তেল কালকে দিব। আমি বলে দিছি কিন্তু এই যে এটা বলে নিবে না, দুটা বোতল দিছি। হ্যালো বন্ধুরা, এই যে তেল দিয়ে দিলাম। মাছ ফ্রাই হয়ে গেছে। এই যে মাছ ফ্রাই হয়ে গেছে। এখন তেলের মধ্যে কি কি দিতে হয় দেখো। মাছটা একটু হালকা ঝোলও হবে, মাখা মাখা হবে। এদিকে ভাত হচ্ছে, আমি পিঁয়াজ সম্বার দিয়ে দিচ্ছি। এই যে পিঁয়াজ সম্বার দিয়ে দিচ্ছি বন্ধুরা। দেখতে থাকো আমার রেসিপিটা। মাছটা এতগুলো মাছ তো সবটা দেখাইলে অনেক বড় লং হয়ে যেত, ওই জন্য তোমাদেরকে অল্প ভেজে রেখে দেখাতে পারলাম। পেঁয়াজ ফোড়ন, এই যে টমেটো দিয়ে দিচ্ছি এখানে। টমেটো দিয়ে দিচ্ছি বন্ধুরা। টমেটো দিয়ে দিলাম, পুরাটা দেব না। ভাত হচ্ছে ওইদিকে, দেখো ভাত হচ্ছে। আর এদিকে হলো তোমাদের এই যে মাছের ফ্রাই করতেও ভালো না বন্ধুরা, খুব ডিস্টার্ব করে ট্রাই করতে আমার। তোমরা তোমরা বন্ধুরা, তোমাদেরকে বলি আমার রান্নার রেসিপিটা তোমরা শেয়ার করবে, সাবস্ক্রাইব করে দিও। আমি এগিয়ে যেতে পারছি না বন্ধুরা। আমার রান্নার রেসিপিটা তোমরা একটু ফলো করবে। আমি এখন নুন দিয়ে দিব। বন্ধুরা, নুন দিয়ে দিলে টমেটোগুলো তাড়াতাড়ি হয়ে যায়। পরিমাণ মতো নুন দিয়ে দিব 3 চামচ। 3 চামচ না, 1.5 2.5 চামচ, এই যে ছোট্ট চামচ দিয়ে। তাহলে টমেটোটা একটু নরম হয়ে যাবে। আমার রেসিপিটা তোমরা দেখতে থাকো। টমেটো আর পাশে থাকবে, সাথে থাকবে। সাবস্ক্রাইবার অবশ্যই করবে বন্ধুরা। সাবস্ক্রাইবার না করলে, আমি 1 সাল হয়ে আসলো আমি রান্নার ভিডিওটা ছাড়ছি, এখনও পর্যন্ত আমার এগিয়ে যেতে পারছি না বন্ধুরা। 1000 হচ্ছে না এখনও। দয়া করে তোমরা একটু রান্নার ভিডিওটা সাবস্ক্রাইবার করে দেবে। সবসময় সাবস্ক্রাইবার করবে। তোমাদের কাছে এটাই থাকলো আমার আশা। দেখো, এখন আমি একে একে সব পেস্ট দিব। এটা হলো পেঁয়াজ, টমেটোটা দিয়ে দিলাম। লবণ দেওয়ার পর দেখো টমেটোটা গলে আসলো বন্ধুরা। এখন আমি পেস্ট করার মশলাটা, ট্রাইপডটা খুব ডিস্টার্ব করে বন্ধুরা। হাতে নিয়ে করলে খুব অসুবিধা হয়। মোবাইলটা হাতে নিয়ে যদি আমি করি
তাহলে এক হাতে মোবাইলে আমার অসুবিধা হয়ে যায়। যে পেস্ট করা মশলাগুলো 3 চামচ দিয়ে দেবো। এই দেখো 3 চামচ দিয়ে দিলাম। টমেটো, লঙ্কা, পেঁয়াজ, রসুন 3 চামচ দিয়ে দিলাম। 3 চামচ না, 2.5 চামচের মতন দিয়ে দিলাম। দেখো 2.5 চামচের মতন দিয়ে দিলাম বন্ধুরা পেস্ট করা মশলা। পেঁয়াজ, রসুন, আদা, কাঁচা লঙ্কা, বেশিরভাগ আমি কাঁচা লঙ্কাটাই করি সব কিছুতে। শুকনো লঙ্কাটা আমি খাই না বন্ধুরা, কাঁচা লঙ্কাটাই আমি করে নিই। আর টমেটোটাতে গ্রেভিটা বেশি হয়। টমেটোটা দিবা, টমেটোটা খাওয়াও ভালো। টমেটোর জন্য টমেটোটা তোমরা খাবে বেশি করে পেস্ট বানিয়ে ওই যে মশলার মধ্যে। এই যে এখন আমি হলদি দিয়ে দেব 1 চামচ, 1.5 চামচের মতন হলদি দেব। এই যে 1.5 চামচের মতন হলদি দিলাম। একে একে সব দিয়ে দিলাম বন্ধুরা। তোমাদের সবসময় বলি, ইউটিউব চ্যানেলের বন্ধুরা বলি, তোমরা সবসময় ভালো থাকো, সুস্থ থাকো, আর আমাকে সাবস্ক্রাইবার করো, সাপোর্ট করো, আর একটু এগিয়ে নিয়ে যাও। আমার এগাচ্ছে, তোমরা দেখবে বন্ধুরা আমার এগিয়ে যেতে পারছি না আমি। এই দেখো মশলাটা প্রায় হয়ে আসছে, তেল ছেড়ে দিয়েছে। তেল ছেড়ে দিয়েছে, এখন আমি গরম জল দিয়ে দিব বন্ধুরা। তেল ছেড়ে দিয়েছে, গরম জল দিয়ে দিলাম। না মাখা মাখা না ঝোল, ওইরকম মিডিয়াম সাইজের হবে। গরম জল দিয়ে দিলাম। গরম জলটা দিয়ে দিলে ভালো হয়, গরম জল দিলে সবচেয়ে ভালো। গরম জল দিয়েই আমি সবজির মধ্যে করি, সব কিছুতে আমি গরম জল দিই। এই দেখো এখন আমি মাছটা একটু জলটা ফুটে আসলে মাছটা দিয়ে দিব। অনেক বড় লং হয়ে যাবে তো, জলটা ফুটে আসলেই এদিকে ভাত হচ্ছে বন্ধুরা। এদিকে ভাত হচ্ছে। ওই যে মোবাইলের ট্রাইপডটা বেশি সুবিধার না তো, একটু ঘুরালে বাস উল্টাপাল্টা হয়ে যায়। কম দামের একদম, ফিটিংটা আমি ভালো করতে পারি নাই। এই দেখো ঝোলটা বন্ধুরা, জল ফুটে আসলে আমি মাছটা ছেড়ে দিব, বাটা মাছটা। আর কারা কারা মাছের তেল খেতে পছন্দ করো, মাছের তেল সব ভালো করে রানবে, পেঁয়াজ টিয়াজ দিয়ে, টমেটো দিয়ে, ধনে পাতা দিয়ে মাছের তেল। এই যে দেখো মাছের তেল ধুয়ে নিয়েছি। কারা পছন্দ করো বেগুন, অনেকে বেগুন দেয়, আমি বেগুন দিব না, পেঁয়াজ টিয়াজ দিয়ে রান্না করব। আর এই দেখো আমার বাটা মাছের ঝোলটা ফুটে আসছে, জলটা দেখো বন্ধুরা, দেখো ফুটছে জলটা। এখন আমি বাটা মাছটা দিয়ে দেব। বাটা মাছটা দিয়ে দিলাম ঝোলের মধ্যে। ঝাল লঙ্কারও ঝাঁজ আছে বন্ধুরা। এখানে স্যালাড আছে বন্ধুরা, দেখো স্যালাড কাটা আছে। বাটা মাছের ঝাল ঝাল দেওয়া হয়েছে তো, কাঁচা লঙ্কা একটু বেশি করে দেওয়া হয়েছে, এই জন্য আমি বাটা মাছের ঝালটা বানাইলাম। ঝোল বলবো না, ঝাল। বাটা মাছের ঝাল খেতে খুব গরম গরম ভাতের সাথে ভালো লাগে। আর সবসময় তোমরা শুকলা লঙ্কার গুঁড়ো আর শুকলা লঙ্কা খাবে না, এটাতে পেটের পক্ষে খুব খারাপ বন্ধুরা। কাঁচা লঙ্কা পারলে কাঁচা লঙ্কার সবসময় অ্যাড করবে, পেস্ট বানাবে। এই যে এখন ধনে পাতা দিয়ে দিব, কিছু রাখবো তেলের জন্য, মাছের তেল রান্না করব। এই যে ধনে পাতা দিয়ে দিলাম। এখন তো ধনে পাতা
অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে। এখন মাছের ঝোলটা আমার হয়ে গেল বন্ধুরা। মাছের ঝোলটা হয়ে গেল বন্ধুরা। থ্যাংক ইউ, অল দ্য বেস্ট। ভালো থাকবে, সুস্থ থাকবে। অপর্ণা রায় সিম্পল হাউস। আর বলছি সাবস্ক্রাইবার করবে। আমার রেসিপিটা কেমন লাগলো বাটা মাছের বন্ধুরা, তোমরা আমাকে সাথে পাশে থাকবে, সাথে থাকবে সবসময়। থ্যাংক ইউ, অল দ্য বেস্ট। গুড মর্নিং।